10 লক্ষ টাকা মোহনাকে সেই মিজান ভাইয়ের পক্ষ থেকে এনে দিয়েছি। সে আমার কান্না দেখে আমাদের প্রবাসী ভাইরা সহ্য করতে পারেনি। প্রবাস থেকে আমাদের মিজান রহমান নামে একজন প্রবাসী ভাই, তিনি আমাকে ফোন করেছে। ফোন করে বলেছে যে ভাই, আমরা দেশের জন্য কাজ করি, দেশের জন্য সবসময় আমাদের মন কাঁদে। আমার 3টি মেয়ে আছে, আমার না হয় আরেকটি মেয়ে মোহনা হলো, আমি তার দায়িত্ব নিতে চাই। এবং সেই প্রবাসী ভাই আমাকে বলেছে আমি মোহনার জন্য, যাতে মোহনা আপাতত চলতে পারে, পড়াশোনা করতে পারে, সেটার জন্য আমি 10 লক্ষ টাকা অনুদান দিতে চাই। তখন আমরা তার সাথে যোগাযোগ রক্ষা করি, এবং যেহেতু এটা একটি ব্যাংকিং প্রক্রিয়া, তাই দেরি হয়ে যায়। কারণ মোহনা সুস্থ হচ্ছিল না, তাকে হাসপাতাল থেকে বের করা যাচ্ছিল না, তাকে ব্যাংকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। পৃথিবীর সকল অমানবিকতাকে হার মানিয়েছে। আমরা তখন এই মোহনার পাশে দাঁড়িয়েছিলাম, সাংবাদিক সমাজ আপনারাও আমাদের সাথে ছিলেন, এবং বাংলাদেশ আইন অধিকার এইড, যেটির নির্বাহী পরিচালক আমি, আমাদের সংগঠন থেকেও মোহনাকে আমরা আইনি সাপোর্ট দিয়েছি, এবং আমরা মোটামুটি একটা বিচারের আওতায় তাদেরকে আনতে পেরেছি। তারা গ্রেপ্তার হয়েছে, তাদের আইনগত প্রক্রিয়া এখনো চলছে, তারা এখনো জেলে আছেন। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের অনেক প্রভাবশালী বেশ কয়েকজন আইনজীবী তাকে মুক্ত করার চেষ্টা করছেন এবং তাকে জামিনে বের করার চেষ্টা করছেন। যেহেতু ওনারা প্রভাবশালী, হয়তো কিছুদিনের মধ্যে বেরিয়েও যাবে। যাই হোক, মোহনাকে আইনি সাপোর্ট দিতে গিয়ে আমরা দেখলাম যখন কোনোভাবেই পেরে উঠছিলাম না, থানা পুলিশও কেউ কেউ আমাদের বিপক্ষে কাজ করেছে। ইচ্ছা করেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসামিকে বাদ দিয়ে 4র্থ আসামির রিমান্ড চাইছে। এরকম অরাজকতা নিয়ে আমরা প্রচন্ড রকম ফাইট করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই। আমি কোর্টের প্রাঙ্গণে হাউমাউ করে কান্না করি। আপনারা দেখেছেন, সে আমার কান্না বিশ্বব্যাপী মানুষ দেখেছে। এখন মোহনা কিছুটা সুস্থ হওয়ার পর তাকে নিয়ে আমরা ব্যাংকে গিয়েছি, আমরা কাজ শেষ করেছি, এবং আপনারা প্রশ্ন করতে পারেন সেই 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় হবে, মোহনা তো ছোট, সে কিভাবে গ্রহণ করবে। মোহনাকে সেই 10 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি আমরা, যেটি মোহনা ছাড়া এই পৃথিবীতে আর কেউ তুলতে পারবে না আগামী 10 বছরে। এবং এই টাকাটা চাইলে মোহনার বাবাও তুলতে পারবে না। আমার খুব গর্ব লাগছে যে আমরা মোহনার জন্য একটু করতে পারলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 10 লক্ষ টাকা আমার বাপের টাকা না, আমার টাকা না। এটি আমাদের প্রবাসী ভাইদের রক্ত পানি করা টাকা। টাকা আয় করা কত কষ্টের আপনারা জানেন। সেই বিদেশে একজন মানবিক মানুষ, যার নাম মিজান রহমান, তিনি আমাদেরকে এই টাকাটি দিয়েছে। আমরা শুধুমাত্র আমানতটা রক্ষা করেছি। সেই আমানতটা আজকে যথাযথভাবে একটি চেকের মাধ্যমে আপনাদের সামনে মোহনার হাতে তুলে দিব। আর আমরা ব্যাংকে